নিত্যপণ্যের বাজার দরের সবশেষ খবর এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু সবজি মাছের দাম ঊর্ধ্বগতি। পাবনা কি অবস্থা দেখতে পাচ্ছেন? পাবনায় বলা যায় যে দুই একটি সবজি বাদে প্রায় সব ধরনের সবজি বলা যায় হাতের নাগালের মধ্যেই রয়েছে। গত এক সপ্তাহ আগে আমরা যেটি জানিয়েছিলাম পাবনা সবজি বাজারের খবর, সেখানে আমরা জানিয়েছিলাম যে কয়েকটি সবজির দাম কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে দুটি সবজি, আমি বিশেষ করে যদি বলি কাঁচা মরিচের দাম কিন্তু বেশ বেড়েছে এবং বর্তমানে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি এবং পটল যেটি 60 টাকা ছিল সেটি প্রায় 80 টাকা কেজি এবং বেগুন যেটি 70 টাকা ছিল সেটি কিন্তু 90 টাকা কেজি, অর্থাৎ কেজিতে কিন্তু এই দুটি সবজি কিন্তু 20 টাকা বেড়েছে এবং কাঁচামরিচের দামও কেজি প্রতি আমরা দেখেছি প্রায় 80 থেকে 90 টাকা বেড়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং অন্যান্য যে সবজির দামগুলো রয়েছে যদি আমি একটু বলি এবং যদি একটু দামগুলো যদি একটু জানানোর চেষ্টা করি, যে এখানে আমরা দেখেছি যে টমেটো 160 টাকা কেজি, সিম 200 টাকা কেজি, পেঁয়াজ 70 টাকা, মূলা 30 টাকা, লাউ 30 টাকা, কুড়ি কচু বর্তমানে 35 টাকা, কাঁচকলা 30 টাকা, আলু 20 টাকা এবং করলা 60 থেকে 90 টাকা কেজি, পেঁপে 20 টাকা, ঝিঙে 50 টাকা, ধুন্দল 40 টাকা, গাজর 160 টাকা। এভাবে প্রায় যে দামটি আমরা দেখেছিলাম সেই একই দামেই বলা যায় যে সবজি বিক্রির দাম বিক্রি হচ্ছে এবং দাম খুব একটা যে বেড়েছে তা কিন্তু নয়। দু একটি সবজি বাদে প্রায় সবগুলো সবজির দামই মোটামুটি স্থিতিশীল রয়েছে বলা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই বৃষ্টির আগ পর্যন্ত কিন্তু দাম বেড়েছিল। বৃষ্টির পরে শুকনো মৌসুম শুরু হওয়ার পর আবার দাম কমে এবং এই যে আজকে থেকে টানা আবহাওয়া অধিদপ্তরে যে খবর রয়েছে, টানা বৃষ্টি রয়েছে, এতে করে সবজির সরবরাহ আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল পাবনা থেকে সবজি বাজারের সর্বশেষ অবস্থা।